চা বাগান দখলকে কেন্দ্র করে মালিক পক্ষ ও আদিবাসী শ্রমিকদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা এলাকা। সংঘর্ষে ছররা গুলি চালানোর অভিযোগ, গুলিবিদ্ধ বেশ কয়েকজন। আহতরা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, তারা ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছে না। অবিলম্বে তাদের সুচিকিৎসার দাবি জানানো হয়েছে। চোপড়ায় চা বাগান বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে জমি মাফিয়াদের বিরুদ্ধে। এরপরেই এই সংঘর্ষে আদিবাসী বেশ কয়েকজন শ্রমিক ছররা গুলিতে আহত হয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন বেশ কয়েকজন। তাদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছে। তাদের মধ্যে একজনের শরীরে গুলি রয়েছে। তবুও তাকে কেন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো উঠছে প্রশ্ন। তবে বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে সার্জিক্যাল ওয়ার্ডে ৩ জন ভর্তি রয়েছেন। তারা অভিযোগ করছেন ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছে না। সেই আহত আদিবাসী যুবকদের অভিযোগ করেন, সে প্রথম দিনই চিকিৎসা করা হয়েছে, তবে এখনো পর্যন্ত স্যালাইন এবং ব্যথার ওষুধ ছাড়া কিছুই পাচ্ছে না। তাদের অভিযোগ, ছররাগুলি বুকে এবং পায়ের ভিতর রয়েছে, সেগুলি বের করার ব্যবস্থা করুক হাসপাতাল কর্তৃপক্ষ। তারা আরও জানান, বহুবার নার্সদের বিষয়টি জানানো হয়েছে, তবে ডাক্তারের দেখা পাওয়া যায়নি। এ বিষয়ে তারা অভিযোগ করছেন অবিলম্বে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হোক। চিকিৎসা এখনো আমাদের হয়নি এখনো, যে আমরা গত সোমবার থেকে ডাক্তারও কোনো অভিযোগ নেয়নি। তো একজনকে বাড়ি নিয়ে ছুটি নিয়ে চলে গেছে। ওর 2 পায়ে গুলি আছে, মোটামুটি 17-18টা। ওর কোনো চিকিৎসা হয়নি, ডাক্তারও বা এই যে মেডিকেলে কোনো অ্যাকশন নেয়নি। কি চাইছো এখন? এখন আমরা কীভাবে ও সুবিধা হবে করে যাচ্ছি আমরা। এখন যারা গেছে বাড়ি তাদের মধ্যে অসুস্থ রয়েছে এবং ভর্তি রয়েছে, সে বিষয়ে কি বলবো? এখন যেগুলো আছে মেডিকেলে, ওগুলা যদি যেগুলো গুলি টুলি আছে ওগুলা যদি বার অপারেশন হয়, তাহলে আমাদের আরও বাড়ি ছুটি দেওয়া হয়েছে, ওগুলাকে যদি নিয়ে আসা হয়, ওদেরকে আবার অপারেশন করা হয়, যেন গুলি বারুদ যেগুলো আছে ওদের ভিতরে ওগুলা বার করানো হয়, অপারেশন হয়। আহতদের মধ্যে সঞ্জয় হাসদা, রঞ্জিত লাকড়া জানান, প্রথম দিন কিছুটা চিকিৎসা হয়, পরবর্তীতে সিনিয়র কোনো ডাক্তারকে দেখতে পাওয়া যায়নি। আমরা চাই তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে, কিন্তু আমাদের পায়ে যে ছররাগুলি রয়েছে সেগুলি তাড়াতাড়ি চিকিৎসার মাধ্যমে বের করে দেয়া হোক, আমরা সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারি। অসুবিধা হচ্ছে আমাদের যে পায়ে গুলি লাগছে, 2 পায়ে গুলি আছে এখনো, বুকের মধ্যে গুলি আছে এখনো। তো এগুলো একটাও বার করা যায়নি। আমরা এখানে সোমবারে ভর্তি হয়েছি মোটামুটি 1টার দিকে, আর তখন থেকে আমরা ভর্তি করে এখনও কিন্তু কোনো হয় নাই, গুলি বের করা হয় নাই। এই যে বড় ডাক্তার আসবে করতে করতে এখনও আমরা এরকমই আছি। এখনও আমরা কী করবে ডাক্তার না করবে সেটা এখন বলতে পারবো না। আমরা চাচ্ছি তাড়াতাড়ি আমাদের ট্রিটমেন্টটা হোক, আমরা সুস্থ হয়ে ভালো করে, এটাই আমাদের। কতজন আছো এখন? আহত আমরা এখন কতজন আছো? এখন এখানে 4 জন আছি। কি নাম তোমার? আর বাকিগুলো ছুটি হয়ে গেল। भैया लोग है अभी तक डॉक्टर तो बोला है कि माथा में गोली घुसा हुआ है, यहाँ भी है और पीठ में भी है। बाकी डॉक्टर बोलता है आज कल बोलते बोलते अभी तक कुछ हुआ ही नहीं है। परसों से बोला कि शाम को निकलेगा, कल बोला कि 10 बजे के बाद में 2 बजे के अंदर में निकलेगा, आज फिर बोलता है कि कल निकलेगा। अभी तक कोई खबर ही नहीं, डॉक्टर भी नहीं आया है अभी तक। डॉक्टर देखा नहीं है? डॉक्टर कौन सा डॉक्टर है? वो डॉक्टर बोला कि बड़ा डॉक्टर आएगा तब देखेगा। तो लोग सिर्फ दवाई दे रहा है, बाकी वो क्या कहते हैं सफाई उफाई भी नहीं हुआ है। मतलब ये आपका नाम? जैसा है ऐसे ही है। आपका नाम? এ বিষয়ে খবর পেয়ে আদিবাসী সংগঠনের বিভিন্ন সদস্যরা আহতদের দেখতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছান। আহতরা 4 জন ভর্তি ছিল, 4 জনের মধ্যে এখন 3 জন আশঙ্কায় এখানে ভর্তি আছেন। ওনারা ট্রিটমেন্ট, যারা বলছেন ট্রিটমেন্ট ঠিকমতো সার্ভিস পাচ্ছেন না, এবং একটা পেশেন্টকে
পা মানে কোমর থেকে নিচ পর্যন্ত ওকে গুলি লেগেছে, ওই অবস্থায় ওকে ডিসচার্জ দেওয়া হয়েছে। মানে এখান থেকে ছাড়ে দেওয়া হয়েছে, ছুটি দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। ওনাকে বাড়িতে নিয়ে চলে গেছে। পেশেন্ট পার্টি বলতেছে ওরা ওনার অসুবিধা হচ্ছে, আমরা বাড়ি নিয়ে গিয়ে কি করব, এখানে থাকলে তাও কিছু ট্রিটমেন্ট সুবিধা পাইতো। হ্যাঁ, এটা ওরা আশা করেছিল, কিন্তু জানি না কিভাবে ওরা ওকে ডিসচার্জ দিয়ে দিয়েছে। এখন যারা রয়েছে ভর্তি তাদেরকে ট্রিটমেন্ট হচ্ছে না ঠিকমতো? তো ট্রিটমেন্ট পেশেন্ট পার্টি যেটা ওদের থেকে শোনা গেল, আমরা তো ভারত জাকাত মাঝি পরগনা মহল থেকে এসেছি, ও ওনাদের বক্তব্য অনুসারে আমরা যা শুনলাম ঠিকমতো পরিষেবা পাচ্ছে না বা দেখছে না। আমাদের কাশিয়ান মেডিকেল থেকে একজন ডাক্তার রমেশ কিস্কু এসেছেন অলরেডি, ওনাকে নিয়ে আমরা গেলাম, পরিদর্শন করলাম, দেখলাম পেশেন্টদের, বলি দিয়ে আসলাম যাতে সুপারের কাছে অলরেডি গেছি আমরা, যাতে ভালো মতো পরিষেবাটা পাই, এটাই বলে দিয়ে এসেছি আমরা। এতদিন ধরেও কি ট্রিটমেন্ট হয়নি তাদের কি বলে? তো আমরা তো গতকাল ছিলাম না, আমরা আজকে সকালে এসে যেটুকু শুনলাম, হ্যাঁ, শুনে আমরা এক্সরে প্লেটেও তো দেখা গেছে যে গুলি রয়েছে তাদের। এটা তো আমরা জানি না, ওরা ডাক্তাররাই বুঝে। হুম। এখন কি চাচ্ছেন? এখন পাচ্ছি আমরা যাতে পেশেন্ট সুস্থ হয়ে উঠুক, হ্যাঁ, সুস্থ হয়ে উঠুক, আর দোষীরা যাতে শাস্তি পায়, এটাই আমি পাচ্ছি। আপনার নাম? প্রশাসন থেকে যাতে সুরাহা হয়। অন্যদিকে এ বিষয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডাক্তারদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জির রিপোর্ট, ট্রাইব টিভি।